দিস ইজ সৌমিত্র, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রাত পরেই হচ্ছে রামনবমী, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তো এখন আমি যাচ্ছি রামতলাতে, তোমাদের সাথে শেয়ার করব শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমনভাবে চলছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি পৌঁছে গেছি রাম মন্দিরের মধ্যে একদম পুরো। আর এদিকে দেখতে পাচ্ছ বাঁশের দিয়ে রেলিং করে দিয়েছে। আর সামনে ঠাকুরে এখনো কাজ চলছে, মানে প্রতিমার কাজ চলছে এখনো। সাড়ে 8টা, ভিড়টা জাস্ট দেখো তোমরা। আর যারা যারা পুজো দিতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো, বিশাল লাইন পড়তে চলেছে। তো এখন এখানে দেখতে পাচ্ছ প্রতিমা সাজানোর কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছ মুকুট লাগানো হচ্ছে, তার সাথে সাথে মালাগুলোও পরিয়ে দেওয়া হচ্ছে। তো শেষ মুহূর্তের প্রস্তুতি যেটাকে বলে, তো সেটাই চলছে এখন। আর তোমরা যারা যারা প্ল্যান করে আছো যে কালকে পুজো দিতে আসবে, তো সেক্ষেত্রে বলে রাখি তো সকাল সকাল এসো, কারণ প্রচণ্ড ভিড় হতে চলেছে। আর যারা ভাবছো যে বাচ্চা কাচ্চা বা বয়স্কদের নিয়ে আসতে চাও, তো যেহেতু রাম ঠাকুর 4 মাস এখানে থাকবেন, তো সেক্ষেত্রে তোমরা পরেও আসতে পারো একটা সময় করে। রাম ঠাকুরের মূর্তি দর্শন করার পর চলো তোমাদেরকে নিয়ে যাই এবার বজরংবলী মূর্তির কাছে। তো রাম ঠাকুরের মূর্তির জাস্ট পাশেই রয়েছে বজরংবলীর মূর্তি। তো ওখানে গিয়ে দেখলাম যে কাজ একদম পুরো রেডি, মানে পুরো অল ডান। আর তোমরা যারা যারা আসতে চাও তো এসে পুজো দিতেও পারো। আর তোমরা এক ঝলক দেখে নাও। বজরংবলী মূর্তি দর্শনের পর চলো তোমাদেরকে এবার ঘুরিয়ে নিয়ে আসি নারায়ণের বামন অবতার। তো এখানেও দেখতে পাচ্ছ এখানে কাজ অলমোস্ট ডান। কাজ বলতে এখানকার প্রস্তুতি পর্ব সব কিছুই ডান। তো তোমরা এসে পুজো দিতেও পারো। তো এক ঝলক দেখে নাও নারায়ণের বামন অবতার। চলো এবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি যেখানে রামের নিত্য পুজো হয়, 12 মাসই খোলা পাবে। তো ওই দিকে যে রাম মূর্তি দেখালাম, তো ওটা কিন্তু 4 মাসই থাকে। তো 4 মাস পর ওখানে আর পুজো দিতে পারবে না। তো যারা তারপরেও পুজো দিতে চাও, তো তাদের জন্য এই মন্দিরটা ওপেন থাকে 12 মাসই। তো এখানে রোজ নিত্য পুজো হয়। তো তোমরা এখানে এটারও এক ঝলক দেখে নাও। আর এই মন্দিরটা কিন্তু নতুনভাবেই তৈরি করা হয়েছে, আগে কিন্তু ছিল না।
এরপর বেরিয়ে যাওয়ার পথে একটু ডান দিকে এগোলেই তোমাদের সামনে পড়বে সাবিত্রী সত্যবানের মন্দির। আর সাবিত্রী সত্যবানের সেই পৌরাণিক কাহিনী সবারই মোটামুটি জানা কম বেশি। আর এখানে দেখতে পাচ্ছ এখানকার প্রস্তুতি পর্ব অলমোস্ট কমপ্লিট, এখানে আর কিছু বাকি নেই বলে মনে হয় না। আর তোমরা এক ঝলক দেখে নাও, আর এখানে এসে তোমরা পুজো দিতেও পারো। তোমাদের সাথে শেয়ার করলাম রামনবমীর শেষ মুহূর্তের প্রস্তুতি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এবারে আসি মেন কথায়। তো কিভাবে তোমরা রাম মন্দির পৌঁছবে, যদি ভাবো যে ট্রেনে করে আসতে চাই, তো সেক্ষেত্রে হাওড়া স্টেশনের সাউথ ইস্টার্ন রেলওয়ে শাখায় খড়গপুর মেদিনীপুরগামী যে কোনো লোকাল ধরে চলে আসুন রামরাজাতলা। ওখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের হাঁটা পথ তোমরা রাম মন্দির পৌঁছে যেতে পারবে। আর যদি ভাবো যে না আমরা ধর্মতলা ওই দিক থেকে আসবো, তো সেক্ষেত্রে বাসে করে যে কোনো ধুলাগড়গামী বা সাঁতরাগাছিগামী বাসে করে চেপে তোমরা চলে আসো বেলেপুল বা ব্যাথর। তো ওখান থেকে টোটো করে তোমরা চলে আসতে পারো রাম মন্দির।